ট্রলির জন্য এখন অপেক্ষা করছে। সবাই চেপে চেপে লোকাল ট্রেনের মতো 6 জনে বসেছে একটা বেঞ্চে। ট্রলি এসে গেছে, সবাই উঠছে। ওদের বোধহয় কিছু বলতে হতো। আমরা এখন এই ট্রলিতে করে যাচ্ছি ওয়েলার্স ভিলেজে। এখানে কানাপালি বিচের দ্য মোস্ট এরকম একটা রিসর্ট, একটা মল আর কি, খুব এক্সপেন্সিভ। তো দ্য ট্রলি ইটসেলফ ইজ অলসো নাইস। তো মা মাসিমণি ওদিকে বসেছে সামনে, মাথার দেখে চেনা যাচ্ছে, ফুল করেছে মাথায়। সামনে বাবা, তার আগে বাবুজি মা। তো আমরা এখন ওয়েলার্স ভিলেজে চলে এসেছি। সবাই সেজে গুজে। ওই আইল্যান্ডটা থেকে আমার মনে হচ্ছে সেলফ একবার প্যারাগ্লাইড করে ওখান থেকে দেখছিলাম, তখন ওই প্যারাগ্লাইডটা ওইখান থেকে ছিল, ওই আইল্যান্ডটা ছিল। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। এবারে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। তারপরে ওখান থেকে আরেকটা বে আর ব্লো হোল এই সমস্ত দেখতে যাব। সবাই খুব তৃপ্ত খেয়ে। এটা একটা মানে আমরা যেরকম চাইনিজ খাই পান্ডা এক্সপ্রেস টাইপের, এটা সিমিলার কিন্তু জাপানিজ খাবার। এখানে তো সব কিছুই জাপানি। আমরা একটা ছোট ওয়াইল্ড লাইফ ডিসকভারি সেন্টারে এসেছি, হয়তো ভালোই লাগবে। দেখেন ট্রলি আবার চলে এসছে। এবারে আমরা আবার ট্রলিটা করে হোটেলে ফিরছি। তারপরে এবারে গাড়ি নিয়ে বেরোবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি আরও একটা আনএক্সপ্লোরড বলছে ওয়াইল্ড ওয়েস্ট সাইড অফ মাউইতে। সেইখানকার অবশ্যই মানে কোস্ট লাইনস অ্যান্ড এভরিথিং, এখানে কোনো বাড়িঘর দর নেই, নোবডি লিভস হিয়ার, সো ইটস ভেরি রাগেড অ্যান্ড ভেরি প্রিস্টিন। তো সেই রকম একটা জায়গায় আমরা হনলুয়া বে, অ্যাকচুয়ালি হনলুয়া বের এইটা একটা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা খুবই মানে রাগেড এবং নট ডেভেলপড, কিন্তু এই ভিউটাও সেই জন্যেই এতটা অসম, বিকজ ইট ইজ সো রাগেড।
পাহাড় গিয়ে অত বড় একটা উঁচু পাহাড় সমুদ্রে মিশেছে, ভাবা যায় না অতটাই সবুজ। তো আমরা এখন একটা জাস্ট লোকাল ফ্রুট স্ট্যান্ড থেকে চম্পা ব্যানানা ব্রেড কিনছে। Thank you guys. বাই। Aloha. Yeah, no, so there's two different ways. It's just the back side, the longer, more scenic, and then that side is like shorter. And you'll see on the parking lot. Okay, thank you. Like right down. এটা যে কি ভালো খেতে, হ্যাঁ নরম তুলতুলে, হ্যাঁ মানে আমি জাস্ট এই করছি যে ইটস লাইক রিয়েলি সফট। বাবা টুকটুক দিয়ে কি করে দেবো জানি না, নরম ভেঙে যাচ্ছে। খুব ভালো, বাবা একটু খাও। আমরা এখন নাগাল্যান্ডে ব্লো হোল দেখতে চলে এসেছি তিনজনে, আমি, বাবা আর চম্পা। তো এটা অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড এটা একদমই একটা রাগেড কোস্টলাইন, ইট ইজ দ্য ফারদেস্ট পয়েন্ট অফ ওয়েস্ট মাউই। এরপরে আর মানে গাইডরাও বলছে যে না যেতে। ওয়াও, কি অসাধারণ। না আমিও না, অনেকটা আছে। ওই যে এইটা বলছো না ওইটা বলছো? ওই দেখো আমি অনেকগুলো হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ওয়েস্ট মাউইয়ের এখন দ্য বেস্ট স্নর্কেলিং পয়েন্টে এসেছি আমরা। আমরা স্নর্কেলিং করবো না, বাট হনলুয়া বে ইজ কনসিডার্ড লাইক দ্য মোস্ট বিউটিফুল স্নর্কেলিং প্লেস। As you can see, প্রচুর লোকজন স্নর্কেলিং করছে এবং এত স্বচ্ছ এই বেটায়, মানে এতটাই স্বচ্ছ, মানে আমরা এত ফুট ওপর থেকে মনে হচ্ছে তলাটা দেখতে পাচ্ছি। মানে এত ওপর থেকে তুমি তলাটা দেখতে পাচ্ছ, তাহলে যারা স্নর্কেলিং করছে ভাবো তাদের কিরকম ভিউ। এটা হনলুয়া বে। এখানে দুজন স্নর্কেলিং করছে, দেখেছো? এখানে নেমেছি কি করে, মানে ট্রাক ধরে নাকি? তো এত ভালো লাগলো ওপর থেকে দেখে, আমি আর লোভ সংবরণ না করতে পেরে এই মলকিয়া বেতে স্নর্কেলিং করতে চলেই এলাম। অ্যান্ড বাই স্নর্কেলিং, কারণ ওপর থেকে দেখছি টার্টল, বিশাল বিশাল টার্টল জলে ভাসছে, মানে এতটাই স্বচ্ছ জলটা। তাই ভাবলাম যে ঠিক আছে, আমার গিয়ার নেই, কিন্তু এমনি যদি জাস্ট, আমি তো এনিওয়ে গিয়ার নিয়ে স্নর্কেলিং করতে পারি না যতই শিখি,
তো এমনি চোখটা ডুবিয়ে এখানে সাঁতার কেটে দম নিয়ে নিচে গিয়ে দেখবো কি আছে। আর যাওয়ার যে ট্রেলটা ওই স্নর্কেলিং বেতে, সেটাই ইটসেলফ এত ম্যাজিক্যাল। সেই অবতারে যেরকম দেখাতো ব্লু ব্লু, সেটাই যদি মানে নর্মাল টেরেস্ট্রিয়াল গ্রিন হয়, সেই রকম সব গাছ। It's very nice. তো এখন আমরা এসেছি ডিটি ফ্লেমিং বিচ পার্কে। এই বিচটা হচ্ছে মানে আমেরিকাজ মানে টপ 10 বিচেসের মধ্যে বলছে নাইসেস্ট বিচ। কিছুদিন আগে পর্যন্ত দিস ওয়াজ দ্য টপ লাইক দ্য বেস্ট বিচ অফ আমেরিকা। এখন হয়তো আরও দু একটা বেড়েছে, এটা মানে ডেফিনেটলি টপ 10-এর মধ্যে পড়ে অ্যাজ এ সুইমিং বিচ। তো আমরা এখন লাস্ট দিন মাউইতে এখানে কিছুক্ষণ সময় কাটাই, একটু সাঁতার টাতার কাটাই। দিস ইজ বেস্ট সুইমিং বিচ অ্যাকচুয়ালি। তো let us do some swimming here. কি বাবা, এটা পাবলিক না প্রাইভেট?